আমি দারোয়ানের কাছে এক প্রকারের জিম্মি বলা চলে। তাদের ব্যবহারটা বলতে গেলে একটা স্বৈরাচারীর মতো। রাত 11:30। অফিস শেষে ছুটে এলেন বাসায়, কিন্তু ততক্ষণে গেটে ঝুলে গেছে তালা। ভেতরে নিজের ঘর, নিজের বিছানা, অথচ ঢোকার অধিকার নেই। অপেক্ষা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা এই মানুষটি চোর বা ডাকাত নন, কিন্তু বাড়িওয়ালার নিয়মের বেড়াজালে তিনি এখন বন্দী। সারাদিনের ক্লান্ত দেহটাকে টেনে বাসা অবধি নিয়ে এসেও ছুঁতে পারেনি বিছানা। ঢাকার ভাড়া বাসাগুলোতে এটাই এখন অলিখিত আইন। মাথা গোঁজার ঠাঁই হিসেবে একজন মানুষের নিরাপদ আশ্রয় হচ্ছে তার বাসা, কিন্তু সেই বাসায় যদি হয়ে ওঠে ভয়, অপমান এবং তালাবদ্ধ দরজার আরেক নাম, তখন সেটি আর নিয়মের শৃঙ্খলে সীমাবদ্ধ থাকে না, হয়ে ওঠে নাগরিক অধিকার হরণের এক বড় প্রশ্ন। যে প্রশ্নের উত্তর আপনি যতটা অনুমান করতে পারছেন, বাস্তবে ঠিক তার থেকেও বেশি ভয়ঙ্কর। ঢাকার বেশিরভাগ বাসাতেই নিরাপত্তার অজুহাতে রাত 11টার পর গেট বন্ধ করে দেয়া হয়, আর খোলা হয় ভোর 6টায়। যেসব বাসায় দারোয়ান নেই সেসব বাসার চাবি থাকে মালিকের কাছে, অর্থাৎ মাঝরাতে বড় কোনো ভূমিকম্প, অগ্নিকাণ্ড ঘটলেও আপনি বাসা থেকে বের হতে পারবেন না, এমনকি ছাদও তালা দেয়া থাকে। এ নিয়ে অবশ্য ভাড়াটিয়াদের কিছুই করার থাকে না। পারি না, আমি দারোয়ানের কাছে এক প্রকারের জিম্মি বলা চলে। তাকে আমার দেখা যায় উপর হুকুন বা ঘুষ দেওয়া লাগে আমার। তাকে আমার দারোয়ান সকাল 7টার আগে গেট খোলে না, এটা একটু উদ্ভট। সকালে কাজে বের হইতে হয়, আমার প্রতিদিন প্রায় এই ধরনের একটা ভোগান্তি পোহানো লাগে। ফ্যামিলি কেউ অসুস্থ হয়ে গেল, হঠাৎ করে দরজার গেট বন্ধ, তাকে খুঁজে পাওয়া যাইতেছে না। ছাদে গেলে ছাদে তালা মারা থাকে। ভুক্তভোগীদের অভিযোগ, নির্দিষ্ট সময়ের পর গেট বন্ধ, দরজা খুলতে চাইলে অপমান জেরা, ভাড়াটিয়া যেন মুক্ত থেকেও বন্দী। বাসার গেটে যখন পৌঁছেছি তখন রাত্র 1টা বাজবে। তো আমি মালিককে ফোন দিয়েছি, তাহলে আমাকে সুন্দরভাবে বলতেছেন যে কিছু করার নাই, আপনি সকাল পর্যন্ত অপেক্ষা করেন, গেট সকালে খুললে তখন আপনি ঢুকিয়েন। 10 মিনিট 15 মিনিট কিংবা সর্বোচ্চ 30 মিনিট দেরি হয়, তারপরেই দেখা যায় যে বাড়িওয়ালা তার একটু খুব খারাপ একটা রূপ আসলে তুলে ধরে। ভুক্তভোগীদের অভিজ্ঞতা জানতে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম আমরা। সেখানে হয়রানির নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেকে। কেউ কেউ বলছেন অসুস্থ অবস্থায় সারারাত গেটের সামনে কাটাতে হয়েছে তাকে, একের পর এক ফোন করেও বাসা মালিকের সাড়া মেলেনি। কেউ লিখেছেন তার স্বামী ডাক্তার হওয়ায় তাকে জরুরি মুহূর্তে অপারেশনের জন্য ছুটে যেতে হয়েছে রাত বিরাত, এজন্য বাসা ছাড়ার আলটিমেটাম দেয়া হয়েছিল তাকে। শুধু রাতের গেট নয়, ভাড়া দিতে দেরি হলেও আসে বাসা ছাড়ার চাপ, অতিথি আনতে থাকে বাধা, কখনো পানি বন্ধ, কখনো গ্যাস নিয়ে হয়রানি। কর্মজীবীরা বলেন নিজের উপার্জনের টাকায় ভাড়া থাকলেও স্বাধীনভাবে চলাফেরার অধিকারটুকুও যেন নেই, যেন তারা বাসা ভাড়া দেন না, ভাড়া দেন অলিখিত নিয়মের একগুচ্ছ নিষেধাজ্ঞার। বেশ কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ড অসুস্থ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে, বাইক অ্যাক্সিডেন্ট করে রাত 12:30 1টার দিকে। তো আমি সেজন্য তো আমার যাওয়া জরুরি, যেহেতু আমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে। তো আমি যখন হচ্ছে যেতে যাই তখন দেখি যে মেইন গেট অফ করা। তো আমি মালিককে যে বলি, তারা সেভাবে কোনো রেসপন্স করে না যে আপনার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, আপনি কালকে যান বা এই সময় তো যাওয়ার সমস্যা বা যা পসিবল না। তাদের ব্যবহারটা বলতে গেলে একটা স্বৈরাচারীর মতো। স্বৈরাচার শব্দটা বলতে আমরা যা বুঝি সেটা আসলে কোনো সরকারকে না দিয়ে বাড়ির যে মালিক আছে, ঢাকার মালিক, তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য আমার মনে হয় যে স্বৈরাচার কথাটা। কিছু কিছু বাসায় সারারাত দারোয়ান থাকলেও হয়রানির অভিজ্ঞতা প্রায় একই। দারোয়ানরা বলছেন সবই মালিকের সিদ্ধান্ত, এখানে তাদের কিছু করার সুযোগ নেই। ভিতরে তো বাইরেতে পারবো, বাইরে তো ঢুকতে তারা পরিচয়পত্র দিয়ে এবং ফোনের মাধ্যমে জানাজানি করি, তারপরে ঢুকতে হইব। আর 11টা 12টার মধ্যে আমরা লোক সব ঢুকে যাবে। প্রশ্ন হচ্ছে, ভাড়া দিয়ে থাকার পরেও একজন মানুষ নিজের বাসায় ঢুকতে অনুমতি চাইবে? মানবাধিকার কর্মীরা বলছেন ভাড়া নিলেই মানুষের মৌলিক মর্যাদা কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। নিরাপত্তা নিশ্চিত করা আর মানুষকে জিম্মি করে রাখা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের সঙ্গে যে আচরণ করেন, যেমন রাত্রি 10টা বা 11টার পরে ঢোকা যাবে না বা এরকম যে বিষয়গুলো, এই বিষয়ে আসলে সুনির্দিষ্ট আইন এবং বিধিমালা থাকা দরকার। বর্তমানে বাংলাদেশে যে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন আছে, এটি আসলে খুবই সংকীর্ণ একটি আইন এবং এই আইনটি অনেক কিছুই কভার করে না। বাংলাদেশে এমন অনেক অপরাধ আছে, এমন অনেক সমস্যা আছে যেগুলোর কোনো বাস্তবিক আইনি সমাধান আপনি আদালতে পাবেন না। বিশেষজ্ঞরা বলছেন নিরাপত্তার নামে এমন কোনো বিধিনিষেধ আরোপ করা যায় না যা একজন মানুষের চলাচল, নিরাপত্তা কিংবা মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করে। আইনও কাউকে ইচ্ছেমতো হয়রানির সুযোগ দেয় না।
আপনারা যে বিষয়টা তুলে ধরেছেন এটা যৌক্তিক, এটা তাদের অধিকার করার নিঃসন্দেহে যাওয়া আসার ব্যাপারেও আমার মনে হয় যে বিধিনিষেধ আছে যে নির্দিষ্ট সময়ের পক্ষে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না, এটা গ্রহণযোগ্য নয়। যৌক্তিক কোনো সমস্যার কথা বললে তাদের উপর কোনোভাবে তাদেরকে বের করে দেওয়া কিংবা তাদের চুক্তি বাতিল করে দেওয়া এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ঢাকার আকাশছোঁয়া ভবনের ভেতরে হাজারো ভাড়াটিয়ার পাহাড় সম অভিযোগ। ভাড়া দিয়ে বাসা নিলেও কেন স্বাধীনতা জমা রাখতে হচ্ছে বাড়িওয়ালার কাছে? কবে মুক্তি মিলবে তালাবদ্ধ এই গেট থেকে? আবু সালেম মুসা, যুগান্তর নিউজ, ঢাকা।